আমরা তীব্রভাবে প্রতিবাদ করব তাদের এই দৃষ্টিগোচরের বিরুদ্ধে। কারণ আমরা আরো কয়েকবার আমরা মানববন্ধন করেছি। সাথে সাথে আমরা ঢাকা মহানগরী দক্ষিণ এবং নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কাছে আমরা পেয়েছি, সেখানে আমরা কোনো বৈষম্য শিকার হতে চাই না। এখানে নারায়ণগঞ্জ এবং এই ঢাকা মহানগরী দক্ষিণ এটা মাঝখানে এই ব্রিজটা আপনারা জানেন যে চনপাড়া এবং ডেমরা, সুতরাং একটা নোমেস ল্যান্ডে এটা পড়ছে। সেক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য এই বল পাস দেওয়া দিয়ে আমরা এটা মেনে নিব না। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাই যে প্রশাসনের যারা আছেন, এখন সরকার নাই, এখন আমাদের আরো হচ্ছে ভালো সরকার আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা আপনাদের এই বিষয়গুলি সিদ্ধান্ত নেবেন, আমাদের আহ্বান আপনারা শুনবেন। এই কথা বলে আমার আলোচনা শেষ করলাম। আপনি বলেন তো ব্রিজটা কতটুকু ভয়াবহ? এই ব্রিজটি খুবই সরু, এটা আজকে অনেক বছর হয়েছে। যে পিলারের নিচে অবস্থা ভয়াবহ ভাসমান আছে। ব্রিজটি সরু হওয়ার কারণে বাড়ি যানবাহন যায়, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এখান দিয়া লাখের উপরে জনসংখ্যা, হাজারের উপরে গাড়ি যায়। এই ব্রিজটি চনপাড়া টু কালীগঞ্জ পর্যন্ত যাতায়াত লোক আছে। আমাদের দেখা যায় একমাত্র এই ব্রিজই আমাদের সম্বল। যদি ভেঙে যায় তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ হবে। সেই জন্য মাননীয় উপদেষ্টা এবং সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, অতি শীঘ্রই অতি লম্বনে আমরা চাই যে এই ব্রিজটির সাথে আরেকটি নতুন সংযুক্ত সেতু তৈরি করা হোক, যাতে করে আমরা বড় দুর্ঘটনা না ঘটার আগেই যাতে আমরা এই ব্রিজটি চাই। আমরা এই ব্রিজ আমাদের ভরসা নয়, এখন এই ব্রিজ আমাদের ভয়। ঠিক আছে, সেই ভয় আর আমরা চাই না। যে কোনো দুর্ঘটনার আগে আমরা চাই এই ব্রিজটি সাথে আরেকটা নতুন সেতু তৈরি করা হোক। আপনি বলবেন হচ্ছে যে আজ থেকে 10 বছর আগে এটা পরিত্যক্ত ঘোষণা করছে। পরিত্যক্ত ঘোষণা, হ্যাঁ, এটা অলরেডি ঘোষণা করা হয়েছে। পরিত্যক্ত ঘোষণার 10 বছর পর পর্যন্ত একটা সেতু হয় না কেন? ডেমরা থেকে কালীগঞ্জ মাঝখানে রূপপুর, এই বিশাল এলাকার লোকজনের যাতায়াতের একমাত্র ব্রিজ, ঢাকা যাতায়াতের একমাত্র ব্রিজ এইটা। হ্যাঁ, 15 বছর 10 বছর আগে পরিত্যক্ত হওয়ার পরে একটা ব্রিজ হয় না। যদি এটা এখন না হয়, প্রিয় চনপাড়াবাসী, আপনারা জানেন যে এই ব্রিজটা সম্পর্কে 10 থেকে 15 বছর আগে এটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। তো এইখান দিয়ে ডেমরা থেকে কালীগঞ্জ পর্যন্ত মানুষের যাতায়াত হয়, প্রায় লাখখানেকের বেশি মানুষ, আর প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে। তো আপনারা প্রশাসনরা কি মানে কোনো মৃত্যুর অপেক্ষা করতেছেন নাকি, বা কোনো প্রাণনাশ ঘটার পর কি ব্যবস্থা নেবেন? আর প্রাণনাশ ঘটার যদি অপেক্ষাই করে থাকেন তাহলে ব্রিজ নিয়ে আর কোনো কথা বলে লাভ নাই। আমরা চাইতেছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে কোনো দুর্ঘটনা বা প্রাণনাশ ঘটার আগেই যাতে এই ব্রিজের কোনো সংস্কার না, আমরা এই ব্রিজের পাশে একটি নতুন ব্রিজ চাই। আর যদি আমরা আমাদের এই দাবি পূরণ করতে না পারি, ইনশাল্লাহ সামনে আরো কঠোর আন্দোলনে ডাক দিতে পারি আমরা। ধন্যবাদ। যদি তাদের কোনো একটা দুর্ঘটনা ঘটে, তার দায় কেবার দিবে, কে সে দায়ভার নিবে? এই জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানাচ্ছি আমাদের এই মানববন্ধনের দিকে দৃষ্টি দিতে, আর আমাদের ব্রিজটা যতটুকু সুন্দরভাবে নতুন করে তৈরি হয় সেজন্য একটা মালবাহী ট্রাক বা আমাদের সিএনজি যায় চলাচল করে, তখন আমাদের এই ব্রিজটা কাঁপাকাঁপি করে। আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, কবে কখন ধসে পড়ে এটা আমরা বলতে পারি না। এই ব্রিজটা একটা প্রাণ যাওয়ার আগে এই ব্রিজটা আমাদের সংস্কার করা বা নতুন একটা ব্রিজ আমরা চাই। আর এই ব্রিজটার মাধ্যমে আমরা ঢাকা যাতায়াত করার জন্য আমাদের সুবিধা হয়। এই ব্রিজটা যদি সুন্দর করে আর নতুন করে তৈরি করা হয় তাহলে আমাদের পড়ালেখার জন্য অনেক সুবিধা হবে। সময় স্বল্পতার কারণে আমরা যেতে পারবো। এই ব্রিজটা আমাদের পড়াশোনার জন্য খুবই দরকার, যারা চাকরি করে তাদের জন্য খুবই দরকার। এই ব্রিজটা আমরা নতুন করে একটা ব্রিজ দেখতে চাই। আমাদের চনপাড়াবাসীর সবার স্বপ্ন এই ব্রিজটা নতুন করে দেখার। আচ্ছা, আলাদা 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 এদের সাথে তারা সুন্দর করে নেয়।
আপনাকে জিজ্ঞেস করবেন? না, জিজ্ঞেস করবেন, আপনি বলেন। আপনারা আজকে মানববন্ধনটা কেন করতেছেন? আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা শত লোক এখানে উপস্থিতি আছি, কেননা আমাদের এই ব্রিজটি অনেক বছরের হয়ে গেছে আর ভেঙে গেছে। বিশেষ করে এই ব্রিজটা একটা রডের উপর দাঁড়িয়ে আছে, নেই কোনো মানে একটা ভালো কোনো শৃঙ্খলাই নেই এখানে। আর যখনই বড় বড় গাড়ি এখান দিয়ে যায় বা ছোট গাড়ি যায় তখন এই ব্রিজটা কাঁপে, একেবারে ঝুঁকিপূর্ণ, মানুষের জীবন একেবারে যা বলাই জানে কি করা যায় এখন। আর এখন আমরা বলতে পারি যে প্রধান উপদেষ্টার কাছে যে আমাদের জন্য একটা নতুন ব্রিজে দেওয়ার জন্য, যে সুন্দর একটা ব্রিজ একটু বড় হবে, এর থেকে একটু বড় হবে। ছোট থেকে দেখে আসছে এই ব্রিজটি, কিন্তু এই ব্রিজ দিয়ে শতাধিক মানুষ যাওয়া আসা করে, স্কুলের ছাত্রছাত্রী, এমনকি কর্মস্থলে কত জীবিকা নির্ভরশীল মানুষগুলো, বাবা আমার সবাই এখান থেকে কাজকর্মের জন্য যায়। বলা যায় না যদি ঘটে যায় তখন তার দায়ভার কে নিবে। এখন আমরা প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানাচ্ছি যে সুন্দরভাবে যাতে আমাদের ব্রিজটি একটু তৈরি হয়, যার জন্য আমরা তো সুন্দর একটা জীবন উপহার পাই। আমরা সুন্দর একটা জীবন নিয়েই এই ব্রিজটি তৈরি করতে চাই। এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রী থেকে সাধারণ জনগণ প্রতিনিয়ত কত লোক চলাচল করে? হাজার 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 হাজার। তো এই ব্রিজ ছাড়া কি নাই? আছে যে রাস্তা নেই, সেটা দেখা যায় অনেকে দেরি হয়ে যায়, তাদের প্রচুর দেরি হয়ে যায়, যারা স্কুলে সে বাচ্চাদেরও দেরি হয়ে যায়। আর নৌকা থেকে আমরা এটা সহজ পথ মনে করি। করে ঠিক সেই মুহূর্তে ব্রিজ কেঁপে ওঠে, এতে আতঙ্কিত হয়ে থাকে যাত্রীরা। আজকে আপনারা দেখছেন যে এখানে ব্রিজের আবেদনে তারা জনগণ মানববন্ধন করছেন। এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছে তারা সবই হচ্ছে ছাত্রছাত্রী এবং কিছু জনগণও রয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমি আপনাদেরকে এই পাশটা দেখাচ্ছি যে ব্রিজের যে ভেঙে রয়েছে। আপনারা দেখছেন যে এই যে ব্রিজের সমস্ত রডগুলো বের হয়ে গেছে এবং এই ব্রিজের যে গোড়ায় পিলার এটা খুবই নাজুক অবস্থায় আছে এবং পিলার যে রয়েছে সেই পিলারের আপনার সিমেন্ট বালি সরে পাথর সরে রড বের হয়ে আছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।